ইসুপ দিয়ে হবাইত্রি তো আহে না। ওই যে বেটা ইসুপ পাইতাছে দেখ। এই তোরা যে চলে আসছোস, কাল আমাদের স্কুল বন্ধ। কাল আমাদের কিসের বন্ধ? কাল আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন এবং এই দিনেই তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। সাহাবা আছেন কালকে 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী। তুই জানোস 570 সালে 12ই রবিউল সোমবার আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। আচ্ছা বন্ধু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবার নাম কি ছিলেন? তার বাবার নাম ছিল আব্দুল্লাহ এবং তার মার নাম ছিল আমেনা। আমাদের প্রিয় নবীর নাম কে রেখেছিলেন? তার দাদা আব্দুল মুত্তালিব তার নাম রাখেন মুহাম্মদ। মুহাম্মদ অর্থ প্রশংসিত। তার মা তাকে আহমেদ বলে ডাকতেন। তিনি থাকতেন কোথায়? তেনার বাড়ি কোথায়? তার জন্ম মক্কার কুরাইশ বংশে। তার বাবা তার জন্মের আগেই মারা যান এবং মা জন্মের 6 বছর পর মারা যান। মা মারা যাওয়ার পরে তার দাদার কাছে বড় হতে লাগলো। তার দাদাও মারা যান, পরে চাচা আবু তালিবের কাছে থাকেন। কিরে, তুই এত দেরি করে আসলি কেন? আমি ছাগল পাই, ছাগলে ঘাস খাওয়াতে আমার দেরি হয়ে গেছে। তুই এত কাজ করিস কেন? তোর ভাই করতে পারে না? আমার ভাই, আমি হাঁস মুরগি ছাগলকে খাবার খাওয়াই, আমার মাকেও কাজে সাহায্য করি। বন্ধু দেখ দেখ, ও বাড়িতে কাজ করে। শোন বন্ধু, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলায় মাঠে ছাগল চড়াতেন তার বন্ধুদের সাথে। কাজ করা ভালো এবং ভালো কাজে আদেশ দিতে হবে এবং খারাপ কাজে নিষেধ করতে হবে, এটা আমাদের নবীর শিক্ষা। এছাড়া তুমি যা খাবে বন্ধুদের তা খাওয়াবে। আরো ওর বাবা নাই। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম ছিলেন। থাম থাম থাম, মারামারি করে কোনো লাভ নাই। আর নদীতে অনেক পানি এসে গোসল করতে যাই। এই মোরা দিকে ওই প্যান আনি নেই। এবার ল প্যান লাগবে না, লেগে লাগবে। হ্যাঁ প্যান আবার পুরো মানে ল। এবারে নাওয়ার আগে আম চুরি করি এক বাড়িতে আয়, ওই বাড়িতে গাছে আম হয়েছে হ্যাঁ চুরি করি আয়। এবারে তোরা যাস কি স্কুল আলি না? তোরা কই যাস? নাচে যাইতেছি, প্যান খুলে গোসল করুম। বন্ধুরা তোমরা শোনো, প্যান খুলে গোসল করলে অনেক গুনাহ হয়, চুরি করা মহাপাপ। শোন, একদিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ঘরে কাজ করছিলেন। তিনি ঈদ কাঁধে তুলে নিয়েছিলেন। তার চাচা বলল, তোমার লুঙ্গি খুলে কাঁধে দিয়ে নাও, তাহলে ব্যথা পাবে না। এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে পড়লেন। তাই আমরা কখনো এসব কাজ করব না। আমরা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকেই সালাম দেব ও সব সময় সত্য কথা বলবো ও নিয়মিত স্কুলে যাব। আমরা রাস্তায় চলাফেরার সময় যদি দেখি রাস্তায় কাটা ডালপালা পাতা পড়ে আছে, তাহলে সরিয়ে দেব। আমাদের নবী 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন এবং সবসময় সত্য কথা বলতে বলেছেন। শিক্ষক, বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব কেউকে গালি দেব না। সবসময় ভালো ব্যবহার করব, ভালো কাজ করব। আর শোন, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কুরআন নাজিল হয় 40 বছর বয়সে, আর আমাদের নবী 63 বছর বেঁচে ছিলেন। এই 12ই রবিউল আউয়াল সোমবার তার মৃত্যু হয়। আচ্ছা, তার কবর কোথায়? মদিনায় গেলে তার কবর দেখতে পাওয়া যাবে। শোনো শোনো বন্ধুরা, আমাদের নবী যা বলেছে তাই আমরা মেনে চলবো। সবার সাথেই ভালো ব্যবহার করব, রাস্তাঘাটে কেউকে দেখলে সাহায্য করব, গরিব মানুষকে সাহায্য করব, সামনে কোনো মুরব্বি পড়লে সালাম দেব। আজ থেকে মনে থাকবে তো? এখন থেকে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো।